সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সারা বাংলা অনলাইন লাইভ পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আসছি নেত্রকোনা জেলার বাইপাস সড়ক, যে সড়কটি বাংলাদেশ সরকারের সেই 40 থেকে শুরু করে বাংলা বাজার হয়ে চলে যাচ্ছে। এখানে সেই বর্ষাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিকালবেলা অগণিত মানুষের ভিড় হয়ে থাকে। এই সড়কটির মহাপরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে যে নেত্রকোনা জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা পর্যন্ত যানজট নিরসন করা, এবং এই ফাঁকে যারা আছেন সেই অগণিত মানুষ, তারা নিরিবিলি পরিবেশে বিশুদ্ধ বায়ু সেবনের জন্য এখানে আসেন। প্রতিদিন অগণিত মানুষের ভিড় হয়, সেইটুকু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। প্রতিদিন বিকালবেলা এই বাইপাস সড়কটিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে ভিড় করে বিশুদ্ধ বায়ু সেবনের জন্য, সে বিশুদ্ধ পরিবেশ অবলোকন করার জন্য, কখনো সেই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, শীতল বাতাসের পরশ পাওয়ার জন্য এখানে তারা ফিরে আসে। আমি দেখাচ্ছি যে ওই সড়কের পাশে যে সবুজ গ্রাম, ছায়া সুলভের সুন্দর গ্রামগুলো, সেখানে বক বসে আছে। একটা সুন্দর নিরিবিলি পরিবেশ বিরাজ করে এখানে সব সময়, মুক্ত বাতাস বিরাজ করে সব সময়, যার জন্য একটু অবসর ফেলেই, একটু ফাঁক পেলেই আপনাদেরকে বলে রাখছি যে নেত্রকোনা জেলায় বা জেলা সদরে যে পার্কগুলো আছে, সেই পার্কগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিনোদনের ব্যবস্থা নেই। তার প্রমাণ হচ্ছে এই বাইপাস সড়ক। সেই বাইপাস সড়কে যে ছোট্ট যে শিশুটা, সেটাও কিন্তু এখানে আসার জন্য, বিকালবেলা আসার জন্য মরিয়া হয়ে ওঠে। এলাকার শুধুমাত্র বাইরের নয়, এলাকার অনেকেই কিন্তু এখানে আসেন অবসর কাটানোর জন্য। তো ওই যে নেত্রকোনা জেলা সদর বা জেলা শহরের যে পার্ক বা বিনোদনের অভাবটা এই বাইপাস সড়ক এখানে পূরণ করে অনেকটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আবাল বৃদ্ধ বনিতা তারা ভিড় করে, তারা এখানে হেঁটে বেড়ায় মনের আনন্দে, একটা সুন্দর পরিচ্ছন্ন শালীন পরিবেশে। যদিও বা সেখানে বসার মতো তেমন একটা উপযুক্ত পরিবেশ নেই, বা নেই সেই সবুজ বনানী, বিশাল আকৃতির ঘাস, ফলবৃক্ষ, তবুও শুধুমাত্র সেই সবুজ গ্রাম তথা সেই বাতাস এবং সেই মনকে একটু শান্তি দেওয়ার জন্য, একটু হিমেল পরশ দেওয়ার জন্য এখানে দলে দলে ছুটে আসে। আমি কথা বলেছি, যারা দর্শক শ্রোতা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন। তবে তারা বলছেন যে বাংলাদেশ সরকার যানজট নিরসনে নেত্রকোনা বাইপাস সড়ক করেছে, এজন্য এটা একটা সুন্দর একটা পরিকল্পনা। এতে করে নেত্রকোনা জেলা শহর থেকে শুরু করে সেই ঢাকা থেকে, রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে যে নেত্রকোনা শহরের ভিতর দিয়ে যে বড় দূরপাল্লার বাসগুলো আসতো, তখন কিন্তু নেত্রকোনা শহরে যানজট লেগেই থাকে। তো ওই যে পরিবেশটা অনেকটা দূর হবে। কিন্তু এইখানে দর্শক শ্রোতা তারা বলছেন যে এখানে বাংলাদেশ সরকার বাইপাস সড়ক করেছেন যানজট নিরসনে, সবারই এখানে একটা আগ্রহ, সবাই এতে অত্যন্ত খুশি, নেত্রকোনাবাসী বা এলাকাবাসী অত্যন্ত খুশি। কিন্তু এই যে বিশাল সড়ক, সেই বিশাল সড়ক এই প্রচণ্ড গরমে একটা জিনিস, ছায়ার যে অভাবটা সেটা আমরা অনুভব করছি, ছায়ার অভাবটা। সেখানে কিন্তু কোনো ছায়া নেই, এবং যারা দর্শক শ্রোতা আছেন তারা বলছেন যে এইখানে একটা গাছও নাই। এখানে যদি সেই ওই বাইপাস সড়কের দুই দিকে যদি বিশাল বিশাল গাছ লাগানো হয়তো, পরবর্তীতে যারা এই সড়ক দিয়ে যে সমস্ত যাত্রী যারা এখানে চলাচল করবেন, তারা কিন্তু সেই গাছের ফলকে পুষ্টি সাধিত হইতো এবং পিপাসা নিবৃত্ত হইতো। এটা কিন্তু এলাকাবাসীর এখন একটা দাবি হয়ে দাঁড়াচ্ছে যে ওই বিশাল বাইপাস সড়কের দুই দিকে কিন্তু সবুজ বনানী তারা আবৃত হতে পারত। আজ এই বাইপাস সড়কটি একটা পর্যটন স্পটে পরিণত হয়েছে। আমি পর্যটন কেন্দ্র বলছি না, আমি বলছি যে একটা অস্থায়ী পর্যটন স্পট। এখানে
আমার নেত্রকোনা জেলা থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য জেলা থেকেও এবং বিভিন্ন উপজেলা থেকে, সদর উপজেলার বাইরে থেকেও কিন্তু টিকটকাররা আসেন, যারা সেলিব্রিটি তারা আসেন সেই ভিডিও বা কন্টেন্ট তৈরি করার জন্য। তো দর্শনার্থীরা আবারও সেই দাবিটায় এসে যায় যে দর্শনার্থী বলছেন যে যেহেতু এখানে কোনো সবুজ বনানী নেই, বসার তেমন কোনো উপযুক্ত স্থান নেই, যে জন্য এখানে শীতের দিনে অথবা সেই এখন যেটা প্রচণ্ড একটা ব্যবসা গরম চালাচ্ছে, সেই গরমে কিন্তু তৃষ্ণার্ত হয়ে যাচ্ছেন দর্শনে। তারা কিন্তু শত কষ্ট করেও শুধুমাত্র সেই প্রাকৃতিক পরিবেশ অবলোকন করার জন্যই সপরিবারে বা বন্ধু বান্ধবদেরকে তারা দলে দলে আসেন। এখানে নেই তেমন কোনো নাস্তা বা এরকম খাবার দাবারের পরিস্থিতি, তবুও কিন্তু মন চায় বারবার সেই উন্মুক্ত খোলা আকাশের নিচে পরিবেশটা দেখার জন্য। এখানে একটা খোলামেলা পরিবেশ, বাতাস হইতেছি, অনেক মানুষের সাথে দেখা হইতেছে এবং এখানে অনেক ধরনের চা পাইতেছি আমরা, তেঁতুল চা, লেবুর চা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে বসে থাকতে খুব আনন্দ লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আসলে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা অবস্থায় মনে করতেছে যে আসলে একটু স্বস্তি দরকার। এই স্বস্তি পাওয়ার জন্য আসলে মূলত এখানে তো মানুষের ভিড় ঢোল থাকে, চারদিকে মনে করেন একটা বাতাস থাকে, নীরব একটা স্থান, এই হচ্ছে মূলত সবাই আসা আর কি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে এই সুন্দর একটা বাইপাস, সুন্দর একটা প্রকৃতি, এখানে অনেকে হাঁটতে আসে বিকাল হলেই, সারাদিন ওখানে ঘোরাফেরা করে। কিন্তু এই বাইপাসের যে একটা প্রকৃতি, এই প্রকৃতিটা যদি আমরা আরো বেশি সুন্দর করতে চাই তাহলে এর দুই পাশে অনেক গাছের দরকার। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ঠিকাদার, যে সরকার থেকে যে নির্দেশনা এসেছে, তারা রাস্তার দুই পাশে কোনো গাছ লাগানোর মতো কোনো পরিবেশ নেই। মানে রাস্তার দুই পাশে যদি গাছ লাগানো যেত তাহলে তারা ছোট ছোট করে গর্ত করে রাখতো, কিন্তু সম্পূর্ণ রাস্তা ঢালাই করে দিয়েছে, যার জন্য কোনো গাছ লাগানোর মতো কোনো অবস্থা নেই। কিন্তু যদি সরকারে যদি রাস্তার দুই পাশে গাছ লাগিয়ে দিত তাহলে মনে করেন যে যাত্রীদের চলাফেরা, যে যাত্রীরা তারাও একটু স্বস্তি পেত, তারাও গাছের ফলমূল খেয়ে একটু আনন্দ পেত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে যে শুধুমাত্র সাধারণ যাত্রী বা দর্শনার্থী আসে তা কিন্তু নয়, এখানে দেশ বিখ্যাত টিকটকাররা বা সেলিব্রিটি ম্যান যারা আছে তারাও কিন্তু আসে। যেমন আমাদের নেত্রকোনার আমুদপূর্তি, নেত্রকোনার কন্যা, কেন্দুয়া বিচিত্রা, তারাও কিন্তু এখানে আসেন সেই কন্টেন্ট তৈরি করার জন্য এবং বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট করেন, পাবলিকের মনে তারা আনন্দ দেন।